বন্ধুরা এই দেখুন, এই যে আমি যে এখানে ফুলকপি গাছ এই দেখুন, এই যে লাগিয়েছিলাম বন্ধুরা, সেপ্টেম্বরের মাঝামাঝি আমি লাগিয়েছিলাম। আর মাঝে মাঝে বৃষ্টি 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 বন্ধুরা, ভালো হয়নি একদম, কোনো সবজিই কিন্তু ভালো হয়নি। আজ নভেম্বরের 25 তারিখ। তো বন্ধুরা দেখুন, আমার এইটা দোকানদারই বলেছিলেন যে একটু লাল লাল মতো হবে। দেখুন এই ফুলকপিটা কিন্তু লাল লাল মতোই হয়েছে, এই দেখুন। ভালো হয়নি বন্ধুরা, একদম ভালো হয়নি, ফুটে গেছে ফুলকপিগুলো। ওয়েদার এর জন্য ভীষণ ভীষণ দায়ী। কেননা বন্ধুরা শীতে তো শীত পড়লই না, কোথায় 1 মাস পরে, মোটামুটি 1-1.5 মাস পরে শীত পড়লো। তার জন্য কোনো গাছই বন্ধুরা ভালো হয়নি। এর জন্যে ক্লাইমেটটাই দায়ী। আমাদের বন্ধুরা কিছু করার নেই, আমরা যথাসাধ্য চেষ্টা করছি তৈরি করার, কিন্তু সেই মতো আমরা কিন্তু ফল সবজি আমরা পাচ্ছি না। চাষিরাও কিন্তু পাচ্ছেন না, ওনাদেরও কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে সমস্ত কিছু ফলানোর জন্য, ধান হোক বা অন্যান্য শস্য। তো আমাদেরও কিন্তু সেম প্রবলেম হচ্ছে, আশা করি প্রত্যেকেরই এই সমস্যা হচ্ছে। কিন্তু দেখুন বন্ধুরা, আমি চেষ্টা করেছিলাম, তেমন হয়নি, তাতে কোনো আমার অসুবিধা নেই। আমি আবার বাজার থেকে বন্ধুরা ফুলকপি, যেহেতু শীতটা পড়েছে এখন বন্ধুরা, আমি বাজার থেকে ফুলকপি, বাঁধাকপি এইগুলো আমি চারা আবার এনেছি, ব্রোকলি, ক্যাপসিকাম সমস্ত কিছু, সেইগুলো বন্ধুরা আমি আবার লাগিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা ভালোই আছেন, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আর বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে যখনই যাবে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা কমেন্ট কিন্তু বন্ধুরা আমার কাছে একটা অনুপ্রেরণার কাজ করে। তো বন্ধুরা একটা কমেন্ট অন্তত করে আমার পাশে থাকবেন আপনারা। আর এই দেখুন, এই যে সবজিগুলো দেখছেন, এবার আমি কিছুটা এর মধ্যে থেকে আমি হারভেস্টিং করব, সেইগুলোই আপনাদেরকে আমি তুলে ধরব। বন্ধুরা আমি এই যে আমার ফুলকপি আমি হারভেস্টিং করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন আমি কেটে নিয়েছি, কি সুন্দর দেখুন বন্ধুরা। তেমন ভালো হয়নি বন্ধুরা, কিন্তু এটা আমার কাছে ভীষণই ভালো, অনেক অনেক আমার কাছে অনেক। হ্যাঁ বন্ধুরা, এটাও আমি কেটে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এই যে আরেকটা কেটে নিচ্ছি, কি সুন্দর টাটকা টাটকা ফুলকপি বন্ধুরা। বন্ধুরা এই ফুলকপিটা তেমন বড় হয়নি, কিন্তু আমি হারভেস্ট করে নিচ্ছি। আমি যেহেতু নতুন নতুন আবার ফুলকপি গাছ লাগাবো, সেহেতু বন্ধুরা আমি কিন্তু এইগুলো আমি কেটে নিচ্ছি। পড়ে গেল, যাই হোক, এই দেখুন সমস্ত কেটে আমি নিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে কত সুন্দর বন্ধুরা, কত সুন্দর। কিন্তু সুন্দর নয়, মানে আমার কাছে সুন্দর বন্ধুরা, আমি সুন্দর সুন্দর করছি। হ্যাঁ, আমি তো চাষি নই, তো ঘরে আমার যা হচ্ছে বন্ধুরা আমি সেটাকেই সুন্দর বলছি। এর জন্য ওয়েদার দায়ী, আমার কোনো দোষ নয় বন্ধুরা। ওয়েদারের জন্য আমার এই ফলনটা এরকম বাজে হয়েছে। ঠিক আছে, আর এখানে আরেকটা আছে, এখানে এই দেখুন, হ্যাঁ এখানে ছোট আছে একটা, এই দেখুন এটা ছোট, সবটাই কেটে নিয়েছি, এগুলো আর হবে না। আর এগুলো ছোট ছোট সবই কেটে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন সবই কেটে নিলাম, যেগুলো হয়েছিল কেটে নিলাম বন্ধুরা। এই দেখুন বেগুনও হয়েছে, তো বন্ধুরা বেগুনও আমি একটু হারভেস্ট করে নিই আমার। এই দেখুন এখানে আছে একটা, এখানে একটা হয়েছে বন্ধুরা। বন্ধুরা এই দুটোই বেগুন আছে, আর আপাতত নেই, সব খাওয়া হয়ে গেছে। যাই হোক, বন্ধুরা দুটো কমলা লেবু ছিঁড়ছি আমি। বন্ধুরা দুটো কমলা লেবু ছিঁড়ে নিলাম। এই যে বন্ধুরা একটু লেবু ছিঁড়ে নিচ্ছি, আমি হারভেস্ট করে নিচ্ছি আমি। এখানে একটা লেবু পাকা ছিল, এই যে এই যে আর একটা বেগুন আছে, এটাও ছিঁড়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা,
কত সুন্দর দেখুন, আমি হারভেস্ট করেছি শীতের সবজি ফুলকপি। আর এই দেখুন বেগুন, কমলা লেবু, লেবু, আর কি চাই বন্ধুরা, সবই তো তুলে নিচ্ছি। এর আগেও দেখেছেন আমি কত হারভেস্ট করি আমার বাগান থেকে শীতের সবজি, গরমের সবজি। আর আমি চেষ্টা করে যাচ্ছি এই ওয়েদারের মধ্যেও যতটা পারা যায় করা, তার মধ্যে আমরা যতটা পাবো তাতেই আমাদের খুশি হতে হবে বন্ধুরা, কিছু করার নেই, এর জন্য ওয়েদার দায়ী। যাই হোক বন্ধুরা, আপনারা আমার মতো করে এইরকমভাবে বাড়িতে সবজি করুন, নিজেরা অর্গানিকভাবে তৈরি করে সেই সবজি খান, শরীরের জন্য ভীষণই উপকার। আর বন্ধুরা, আপনারা বাড়িতে শুধু ফুলকপি কেন, শীতের যত রকম সবজি আছে বন্ধুরা আপনাদের বাড়িতে বসিয়ে দিন। আর ঠিক অনায়াসে, যেহেতু শীত পড়ে গেছে বন্ধুরা, আপনাদের সমস্ত গাছগুলোই কিন্তু বেঁচে উঠে তারা গাছ ফুল ফল সবজি সবই দেবে। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। আর পুনরায় আবার যখন ভিডিও দেব তখন আপনারা আবার নতুন করে আমার ভিডিও দেখবেন আর পাশে থাকবেন।